গাজায় গণহত্যায় অংশ নিয়ে ইতিমধ্যে ৬ শতাধিক জায়নবাদী সেনা নিহত হয়েছে। আহত ৩,০০০-এরও বেশি সেনা। হাজার হাজার ইসরায়েলি নাগরিক মানসিক ব্যাধিতে আক্রান্ত। ইসরায়েলের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এমনকি আন্তর্জাতিক পরিসরে উপহাসের পাত্র বনে গেছে ইসরায়েল। ইসরায়েলের এই দুরবস্থার পেছনে একমাত্র অবদান নেতানিয়াহু প্রশাসনের। সোমবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ গণমাধ্যম হারেটস একটি সম্পাদকীয় প্রকাশ করেছে, যেখানে নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতা গ্রহণের পর থেকে তার ব্যর্থতা উল্লেখ ও তার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি ইহুদি রাষ্ট্রটি শততম বর্ষ উদযাপন পর্যন্ত ধ্বংস ঠেকাতে পারবে কিনা এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। হারেটজের প্রকাশিত নিবন্ধে বিশদভাবে উল্লেখ করা হয়, নেতানিয়াহু ৭ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার শতবর্ষে না পৌঁছানো পর্যন্ত এটির প্রতিরক্ষায় সবকিছু করার। কিন্তু প্রত্যাশিতভাবেই নেতানিয়াহু নিজের প্রতিশ্রুতি ভেঙে ইসরায়েলকে এমনভাবে দুর্বল করে দিয়েছে যে রাষ্ট্রটির অস্তিত্বই প্রবল হুমকির সম্মুখীন। এছাড়াও নিবন্ধে বলা হয়, কাহনাইট ও হেরেদি সরকারের প্রধান হিসেবে নেতানিয়াহু ক্ষমতা ফিরে পাবার পর থেকে তার লক্ষ্য ছিল শাসন ব্যবস্থা ভেঙে দেয়া, বিচার বিভাগীয় সংশোধনগুলোর মাধ্যমে ইসরায়েলকে দুর্বল করা এবং গাজার যুদ্ধকে বহু ফ্রন্ট যুদ্ধ হিসেবে বর্ণনা করা। সেখানে আরও উল্লেখ করা হয়, ৭ই অক্টোবর গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নেতানিয়াহুর জন্য যে ফাঁদ তৈরি করেছিলেন, সেই ফাঁদের মধ্যে চোখ খোলা রেখে হেঁটে আটকেছেন তিনি। হারেটসের মতে, যুদ্ধের প্রথম প্রহর থেকেই নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতেই সবচেয়ে বেশি মনোনিবেশ করেছেন। তিনি তার রাজনৈতিক ব্যর্থতার দায়ভার বহন করতে বরাবরই অস্বীকৃতি জানিয়েছেন এবং জনসাধারণকে বিভক্ত ও বিভ্রান্ত করে চলেছেন। জনগণের মধ্যে সংঘর্ষ উস্কে দিয়েছেন, তাদেরকে রেজিমের বিরুদ্ধে অভ্যুত্থানের রাস্তায় ঠেলে দিচ্ছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে সকলের ভালোর জন্য রাজনৈতিক সমঝোতার পথ প্রত্যাখ্যান করে রাফায় আক্রমণের জোর দিয়ে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বিপর্যয়কর সংঘর্ষের মুখোমুখি দাঁড় করিয়েছেন। গণমাধ্যমটি আরও নিশ্চিত করেছে যে নেতানিয়াহুর অবহেলার গুরুতর প্রতিক্রিয়া সব ফ্রন্টে স্পষ্ট। ফলস্বরূপ গাজা উপত্যকায় ১৩২ বন্দী রয়ে গেছে এবং ফিলিস্তিনের সাথে লেবাননের সীমান্তে বসতিগুলো শুধু পরিত্যক্তই হয়নি, তাদের ভবিষ্যৎ পুনর্বাসনের বিষয়ে অনিশ্চয়তা রেখে গেছে। উপরন্তু ইলাত বন্দরের গুরুত্বপূর্ণ শিপিং রুট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি বেন গুরিয়ন বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। হারেটস আরও জানায়, ইসরায়েলের ক্রেডিট রেটিং কমে গেছে, সেই সাথে বাজেট ঘাটতি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির দ্বারপ্রান্তে। এছাড়াও ইরান ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করায় স্পষ্ট হয়েছে, বিনা সাহায্যে নিজেকে আত্মরক্ষা করতে ইসরায়েল অক্ষম। নেতানিয়াহুর জন্য ইসরায়েল আজ গণহত্যার অভিযোগের মুখোমুখি। প্রকাশিত নিবন্ধে আরও বলা হয়, ইসরায়েলকে বাঁচাতে একটাই পথ খোলা, নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে এবং ৭ই অক্টোবরের বিপর্যয় ও যুদ্ধের ত্রুটিগুলির জন্য তাকে দায় স্বীকার করতে হবে।